স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে মডিউল 1 থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। যথেষ্ট সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা 2-4 বার পড়লে মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখে ভালো নম্বর পেতে পারো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। কি বলা হচ্ছে দেখো অ্যান্সারটায়, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব গঠন প্রক্রিয়া প্রাচীন কাল থেকে চলে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক এক গুরুত্বপূর্ণ শাস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে। স্বাভাবিকভাবে এই শাস্ত্রে নতুন নতুন তত্ত্ব গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হল নারীবাদী তত্ত্ব। আন্তর্জাতিক ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকেই এই তত্ত্বের জন্ম। তারপর কি বলা হচ্ছে দেখো, নারীবাদী দৃষ্টিভঙ্গি হলো পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক প্রতিবাদী দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো রিয়েলিস্টিক থিওরি অর্থাৎ বাস্তববাদী তত্ত্ব। অধ্যাপক মর্গেনথাউ এর প্রবক্তা। এই তত্ত্বের মূল বক্তব্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার লড়াই চলছে। তার ভাষায়, ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল পলিটিক্স ইজ স্ট্রাগল ফর পাওয়ার। এই লড়াই পুরুষদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে এক নতুন তাত্ত্বিক আন্দোলন শুরু হয়। এর নাম হলো ফেমিনিজম বা নারীবাদ। এর প্রবক্তাদের মধ্যে আছে টিকনার, মেরি উইলস্টনক্রাফট প্রভৃতি। নারীবাদীরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রটি সম্পূর্ণরূপে পুরুষরাই দখল করে রেখেছে। সেখানে পৃথকভাবে নারীদের কোনো স্থান নেই। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা পুরুষদের দৃষ্টিভঙ্গির দ্বারা গড়ে উঠেছে। নারীবাদ হলো এর বিরুদ্ধে প্রতিবাদ। তারপরে কি বলা হচ্ছে দেখো, নারীবাদী দৃষ্টিভঙ্গির বক্তব্য। প্রথমত, নারীবাদীদের বক্তব্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ক্ষমতার জয়গান করা হয়েছে সেটি আসলে পুরুষদের আধিপত্যের প্রকাশ। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন পুরুষরা। সেখানে পুরুষরা নিজেদের হিরো বলে মনে করে। পুরুষদের বীর গাথা সেখানে বর্ণিত হয়েছে। পুরুষদের অহমিকা যুদ্ধের ইন্ধন জুগিয়েছে। যুদ্ধ কাম্য নয়, তাই যুদ্ধের অবসান ঘটাতে পুরুষতন্ত্রের অবসান ঘটাতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্ককে বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র হিসাবে গড়ে তোলার চেষ্টা হয়েছে। নারীবাদ এর বিরোধিতা করেছে, কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মূল্যবোধ, বিশেষ করে মানবিক মূল্যবোধের স্থান নেই। কিন্তু নারীবাদীরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মূল্যবোধকে গুরুত্ব দিতে চায়, কারণ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিক্ততার অবসান হবে। বলছে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিক্ততার অবসান হবে, সংঘাতের ক্ষেত্র সংকুচিত হবে। তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, পুরুষতান্ত্রিকতাবাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিতে চায়, কিন্তু নারীবাদীরা এই ক্ষমতাকে উৎখাত করে শান্তি ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়। অধ্যাপক মর্গেনথাউ জাতীয় স্বার্থ বলতে জাতীয় ক্ষমতাকে বুঝিয়েছেন, কিন্তু নারীবাদী প্রবক্তা টিকনার বলেছেন জাতীয় স্বার্থ বলতে বোঝায় আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় একই সুরে বলেছেন পুরুষদের দৃষ্টিভঙ্গি হচ্ছে সংঘাতপ্রবণ, কিন্তু
নারীবাদীরা সংঘাত ও আধিপত্যের পরিবর্তে সহযোগিতা গড়ে তুলতে চায়। চতুর্থ কি বলা হচ্ছে দেখো, চতুর্থ, বিপ্লবী নারীবাদীরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধু নারীদের অন্তর্ভুক্তি চাননি, তারা একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সম্পর্ক স্বাস্থ্য গড়ে তুলতে চান, কারণ এর ফলে আন্তর্জাতিক স্তরে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সমালোচনা। প্রথমত, অধ্যাপক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, নারীবাদী তাত্ত্বিকেরা তত্ত্বের দিক থেকে যতটা অবদান রেখেছে, প্রয়োগের দিক থেকে তারা এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, নারীবাদীরা নিজেদের তত্ত্বকে মহিমান্বিত করার পরিবর্তে পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিষোদ্গার মানে কি, বিষ ঢেলে দেওয়া বলে সেটা, বিষোদ্গার করেছেন, এটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। তারপর তৃতীয়ত, আন্তর্জাতিক ক্ষেত্রে পুরুষতান্ত্রিকতার অবসান ঘটাতে ন্যায়ের ভিত্তিতে বিশ্ব সরকার গড়তে হবে, কিন্তু তা এখনও সম্ভব হয়ে ওঠেনি, তাই এর বাস্তবতা সম্পর্কে সন্দেহ আছে। তারপরে দেখো মূল্যায়ন। সমালোচিত হলেও একথা অনস্বীকার্য যে নারীবাদী তাত্ত্বিকেরা আন্তর্জাতিক সমাজে মহিলাদের অবস্থানগত পরিবর্তন চেয়েছেন। আগামী দিনে নারীবাদী চর্চা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবিক ভিতকে শক্তিশালী করতে পারবে। ইতিমধ্যে এই তত্ত্বে সেই সম্ভাবনা সৃষ্টি করেছে, কারণ যুদ্ধে পুরুষরা সৈনিকের কাজ করে, কিন্তু তারা নিহত হলে তার ফলভোগ করতে হয় স্ত্রী, মা, বোন ও অন্যান্য আত্মীয়রা। তাই তারা আজ যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। যুদ্ধ ও ধর্ষণ ঘনিষ্ঠভাবে জড়িত। সমীক্ষায় দেখা গেছে 1994 সালে আফ্রিকার রোয়ান্ডায় গণহত্যায় প্রায় 5 লক্ষ মহিলা ধর্ষিত হয়েছে। মহিলারা সংঘবদ্ধ আন্দোলন করল, ধর্ষণকারীদের শাস্তি দেবার জন্য আইন তৈরি হলো। এটি নারীবাদী তথ্যের ইতিবাচক দিক। তাই আগামী দিনে হয়তো আমরা নারীবাদী আন্তর্জাতিক সম্পর্ক হিসাবে নতুন স্বাস্থ্য দেখতে পাবো।